হ্যালো এভরিওয়ান, আপনার পিসিতে থাকা ক্লিপবোর্ড অপশনটি কেমন করে চালু করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো ভিডিওর শুরুতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। লেটস গো টু দ্য ভিডিও। তো ভিউয়ার্স, আপনার ক্লিপবোর্ড অপশনটি ওপেন করার জন্য আপনার এখান থেকে চলে যেতে হবে আপনার উইন্ডোজ সেকশনে। উইন্ডোজে ক্লিক দিবেন অথবা কিবোর্ড থেকে উইন্ডোজে প্রেস করবেন। প্রেস করার পর এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেখান থেকে এই সেটিং অপশনটা আছে, সেটিংয়ে এখানে যদি আপনার সেটিং অপশনটা দেখতে পাচ্ছেন, তো আপনি যদি এখানে সেটিংটা দেখতে না পান সেক্ষেত্রে এই যে সার্চ বক্সে আপনি সেটিং লিখলেই কিন্তু এই সেটিং অপশনটা চলে আসবে। তো সেটিং অ্যাপ্লিকেশনটার উপর ক্লিক দিলেই কিন্তু আপনার যে পিসি যে সেটিং সেটা কিন্তু শো করবে। তো এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে যে সিস্টেম সেটিং, তো এটা হচ্ছে উইন্ডোজ 11। ওকে, এখান থেকে দেওয়ার পর এখানে স্ক্রল করবেন। স্ক্রল করে আসার পর জাস্ট সিম্পলি দেখেন এই যে ক্লিপবোর্ড, তো এই ক্লিপবোর্ড অপশনে ক্লিক দিবেন। ক্লিপবোর্ড অপশনে ক্লিক দেওয়ার পর দেখেন এই যে ক্লিপবোর্ড হিস্টোরি যে অপশনটা, অ্যাট ফার্স্ট অপশনটা আপনি এইখানে ক্লিক করে দিয়ে আপনি এই যে ক্লিপবোর্ড অপশনটা কিন্তু অন করে দিতে পারেন, অথবা আপনি চাইলে ডাইরেক্টলি আপনার কিবোর্ড অর্থাৎ কিবোর্ড থেকে আপনি এই যে উইন্ডোজ আইকন প্লাস উইন্ডোজ প্লাস ভি প্রেস করলে আপনার দেখেন এই যে অপশনটা আপনার কাছে চলে আসবে, এই যে টার্ন অন। আপনি এখান থেকেও টার্ন অন করে দিতে পারেন অথবা এখান থেকেও টার্ন অন করে দিতে পারেন। তো এই বিষয়টা হচ্ছে খুব সিম্পল। তো এটা আপনি যদি আপনার পিসিতে চালু করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাল্টিপল টেক্সট কপি করতে পারবেন এবং ইউজ করতে পারবেন। আপনার যখন মন চায় তখন আপনি ইউজ করতে পারবেন টেক্সটগুলো। তো এটা চালু হয়ে গেল, ক্লিপবোর্ড চালু হয়ে গেছে সিম্পলি। আর আপনাদের যাদের যে উইন্ডোজ 10 এর বিষয়টা, তো এই যে উইন্ডোজ 10, তো উইন্ডোজ 10 এর সেটিংয়ে যাব। দেখেন এই যে সেটিং লিখলে এই যে সেটিং চলে আসবে। তো উইন্ডোজ 10 এর সেটিং থেকে এই যে সিস্টেম সেটিং, ওকে, সিস্টেম সেটিংয়ে যাওয়ার পর দেখেন এই যে ক্লিপবোর্ড অপশন। তো এই যে ক্লিপবোর্ড অপশন থেকে আপনারা ক্লিপবোর্ড অপশনটা অন করে দিতে পারেন। এটা হচ্ছে উইন্ডোজ 10 এর সিস্টেম। তো এটা হচ্ছে উইন্ডোজ 10 এর। ওকে, তো এই হচ্ছে বিষয়। তো কপি ক্লিপবোর্ড অপশনটা কিন্তু চালু হয়ে গেছে। এখন আপনাদের আমি দেখাবো যে এটা কীভাবে আপনারা কি ইউজ করবেন ক্লিপবোর্ডের অপশনটা। তো একটা নোটপ্যাড নেই আপনাদের বোঝানোর জন্য। তো এই ক্লিপবোর্ডটা যে চালু করা হলো, এখন কিন্তু আপনি ক্লিপবোর্ডের মাধ্যমে আপনি ইমোজি ইউজ করতে পারবেন। বিভিন্ন ধরনের ইমোজি, তারপর বিভিন্ন ধরনের সিম্বলগুলো সেগুলোও ইউজ করতে পারবেন কিন্তু এই ক্লিপবোর্ডটার মাধ্যমে। তো চলেন দেখি। অ্যাট ফার্স্ট সাপোজ আপনি কোনো করতে চান, কপি করতে চান একটা টেক্সট। তো কিছু টেক্সট কপি করার জন্য কপি করব, আগে কপি করে দেখাই আপনাদের। তো আমি ব্রাউজারে ওপেন করে রাখছি চ্যানেল। তো এখান থেকে সাপোজ এই টেক্সটটা আমি কপি করব। কপি করার জন্য Ctrl+C অথবা এখান থেকেও কপি করে নিতে পারি। তো কপি করলাম। কপি করার পর আপনি কিন্তু ডাইরেক্টলি চাইলে পেস্ট করতে পারেন। তো এই যে পেস্ট হইলো কিন্তু। সাপোজ আপনি আরও কিছু কপি করবেন, আরও কিছু কপি করতে চান, যে এই অংশটা কপি করবেন আপনি। কপি করলেন, তো কপি হলো। এখন আপনি যদি চান পূর্বেটা আবার ইউজ করতে, এই জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট Ctrl+V প্রেস করতে হবে। Ctrl+V প্রেস করলেই দেখেন আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা যে কপি করা হয়েছে এই দুইটাই কিন্তু এখানে আছে। তো এটা যদি আবার প্রিন্ট করতে চান এটা সিলেক্ট করে দিলেন, এখন কিন্তু আপনি এটাই কিন্তু কপি পেস্ট হবে, সিলেক্ট হলো। তো এইভাবে আপনি কিন্তু মাল্টিপল টেক্সট, যত মন চায় টেক্সট আপনি কপি করে নিতে পারবেন। কপি করে নিয়ে আপনি এই ক্লিপবোর্ডে জমা রাখতে পারবেন। তো এখানে আরেকটা বিষয় আছে যে আপনাকে এখান থেকে উইন্ডোজ ভি প্রেস করতে হবে। উইন্ডোজ ভি প্রেস করার পর দেখেন এখানে এই যে 3 ডট মেনু, এখানে অনেকগুলো আপনি চাইলে কোনো কিছু এই টেক্সটটা ডিলিটও করে দিতে পারেন সেপারেটলি, অথবা আপনি যদি চান যে আপনি করে রাখবেন, পিন করে রাখবেন, এই যে পিন অপশনও আছে। তো এই পিন অপশনটা যদি আপনি অন সিলেক্ট করে দেন, এখন যদি এইটাও যদি পিন করে দেন তাহলে কিন্তু আপনার এটা থেকে গেলো পার্মানেন্ট। এই কপির টেক্সটটা কিন্তু আপনার সেভ থাকবে, আপনি যদি এখন রিস্টার্টও দিয়ে দেন। ঠিক আছে, তো এভাবে আপনারা এই ক্লিপবোর্ডটা ইউজ করবেন। তো এখানে কিছু দেখেন, এখানে কিন্তু এটা হচ্ছে ক্লিপবোর্ডের ব্যবহার। তো আবার এখানে অনেক কিছু আছে অপশন। তো আবার এখানে দেখেন ইমোজি, কিন্তু অনেক প্রকার ইমোজি আছে এখানে। তো দেখেন এই যে প্রথম ইমোজির সেকশনটাই দেখেন, এখানে কিন্তু আপনি রিসেন্ট যেগুলো ইউজ করবেন সেগুলো এখানে শো করবে। দেখেন অনেক ধরনের জিপ টাইপের, তারপর এখানে এই যে ইমোজিগুলা, তো দেখেন ইমোজি কিন্তু অনেক প্রকার ইমোজি আছে। তো চাইলে আপনি ইমোজিগুলো ইউজ করতে পারেন। দেখেন ইমোজি প্রেস করার সাথে সাথে কিন্তু ইনপুট বক্সে ইমোজিগুলো টাইপ হয়ে যাচ্ছে। তো ইমোজি কিবোর্ডও বলতে পারেন, সব প্রকার ইমোজি কিন্তু এখানে আছে। তো তারপর এখানে দেখেন এই যে এই ইমোজিগুলা, দেখেন ইমোজি অনেক প্রকার ইমোজি। তারপর এটা তো বিভিন্ন ধরনের গিফট টাইপের। তো তারপর দেখেন এটা সেলিব্রেটিং ইমোজিগুলা, ঠিক আছে। তো তারপর এখানে যে কার ইমোজি, দেখেন অনেক প্রকার ইমোজি আছে। তো আপনাদের এগুলো আপনারা ইউজ করতে পারেন। তো এটা চালু করে রাখলে আপনারা কিন্তু ভালো একটা বেনিফিট পাবেন। আপনারা বিভিন্ন জায়গায় কমেন্ট, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করার সময় আপনারা এই ইমোজিগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। যারা কপি নিয়ে কাজ করেন তাদের জন্য বিষয়টা আরও ভালো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।